ভদ্র টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি এমএস ওয়ার্ডের হোম মেনুর ফন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব। তো ফন্ট গ্রুপ নিয়ে আলোচনার শুরুতে আমি প্রথমেই এই তিনটি নিয়ে আলোচনা করব: বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। কোনো লেখাকে বোল্ড করার জন্য আমাদের প্রথমে মাউসের সামনের অংশটি দিয়ে লেখাটি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর বিতে ক্লিক করতে হবে। শর্টকাট হলো Ctrl+B। এই লেখাটি বোল্ড হয়ে গিয়েছে। তারপর কোনো লেখাকে ইটালিক করার জন্য বা বাঁকা করার জন্য আমাদের আবার পুনরায় লেখাটি এভাবে সিলেক্ট করতে হবে। তারপর এটাতে ক্লিক করতে হবে, লেখাটি ইটালিক হয়ে গেল। তারপর কোনো লেখার নিচে দাগ দিতে হলে বা আন্ডারলাইন করতে হলে ইউতে ক্লিক করতে হবে। আবার যখন কোনো লেখাকে সিলেক্ট করে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করব তখন একসাথে তিনটি কাজ করা যায়। তারপর ফন্ট গ্রুপে আবার এখানে যে অংশটি সেটি হলো লেখার আকার। তো এই লেখার আকারটা যে কোনো সময় পরিবর্তন করা যায় কিভাবে? প্রথমে আমাদের মাউসের সামনের অংশ দিয়ে এভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এখানে গিয়ে লেখার আকৃতি ভাবে সিলেক্ট করা যায়। তো আমি লেখাটিকে বড় করতে চাচ্ছি, তো 24 দিলাম। দেখুন লেখাটি বড় হয়ে গিয়েছে। তারপর একসাথে সবগুলো লেখা যদি আমরা বড় ছোট করতে চাই তাহলে এভাবে সব কয়টি লাইন সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে যে কোনো একটা আকৃতি দিয়ে দিতে হবে। তারপর আমরা যদি কোনো সূত্র লিখতে চাই, অর্থাৎ সূচক ফাংশনটা যদি ব্যবহার করতে চাই, তাহলে এখান থেকে x এ ক্লিক করব, x স্কয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে যে সংখ্যাটি সিলেক্ট করব, 2 সিলেক্ট করলে স্কয়ার আসবে। তারপর 3 সিলেক্ট করলে x কিউব আসবে। এরকম কোনো সূচক ফাংশনের ব্যবহারের ক্ষেত্রে x স্কয়ার অংশটি ব্যবহার করতে হবে। আর যদি কোনো লগের ফাংশন ব্যবহার করতে চাই, ধরুন LOG, তাহলে এই যে x এর নিচে যে স্কয়ারটি আছে এটি ব্যবহার করতে হবে। এই হয়ে গেল আমাদের লগ। তারপর আমরা যদি লেখার কালার গুলো পরিবর্তন করতে চাই তাহলে এভাবে লেখাগুলোকে আমাদের এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের ফন্ট কালারে যেতে হবে। এই যে এ দেখতে পাচ্ছেন, বড় এটা হলো ফন্ট কালার। ফন্ট কালারে গিয়ে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে। আমি এই কালারটি সিলেক্ট করলাম। তারপর যদি নেওয়া কালারগুলো যদি আমরা আবার কালারগুলো যদি রিমুভ করতে চাই তাহলে এখানে অটোমেটিক ক্লিক করতে হবে। তাহলে আমাদের ডিফল্ট যে কালার, অর্থাৎ কালো যে রং, সেটা চলে আসবে অটোমেট। তারপর যদি সংখ্যা না দিয়ে আস্তে আস্তে লেখা বড় ছোট করতে চাই তাহলে এই এর মাথার উপরে ক্লিক করতে হবে। আবার যদি ছোট করতে চাই তাহলে ছোট এতে এভাবে ক্লিক করতে হবে।